মাস্টার্স গণিত বিভাগের পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের অপারেশন রিসার্চের সাজেশন নিয়ে আসলাম। তো এই সাবজেক্টের 60% অংশ আপনার আগেরই পড়া, অর্থাৎ আপনি এখানে থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিংয়ের বেশ কিছু অংশ দেখতে পাবেন এবং ফোর্থ ইয়ারের ডিসক্রিটের নেটওয়ার্ক প্রবাহের কয়েকটি সমস্যা দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই সাবজেক্টের জন্য গ্যাপ রয়েছে মাত্র একদিন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রুটিন তৈরি করে, আমি আসলে ঠিক বুঝতেছি না ওনাদের মাথায় কি রয়েছে, যেখানে একটা সিমপ্লেক্স মেথডের ম্যাথ করতে গেলে তো চলে যায় আপনার 30 থেকে 40 মিনিট। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে সাজেশনের দিকে আগাই। তো এই সাবজেক্টটাতে বেশ কিছু থিওরি আসে, আপনারা এই থিওরি থেকেই 20 থেকে 25 মার্কের মতো পেয়ে যাবেন। বিশেষ করে খ বিভাগে বেশি থিওরি আসে। খ বিভাগে 3 থেকে 4টা তো আসবেই, প্রতিবারই আসে, এবং গ বিভাগে একটা আসে, আবার কখনো কখনো আসে না। তো আমি ধারাবাহিকভাবে খ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করছি। অপারেশন রিসার্চ মডেলের প্রয়োজনীয়তা বর্ণনা করো 1 নম্বর আছে। 2 নম্বর, অপারেশন রিসার্চের সমস্যা সমাধানে ব্যবহৃত বিভিন্ন কৌশল বর্ণনা করো এবং সমস্যার শ্রেণীবিভাগ করো। তো এগুলো আপনারা একবার দেখে গেলে এমনি বানানো লিখতে পারবেন। এরপরে 3 নম্বরে সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে যোগাশ্রয় প্রোগ্রামিং সমস্যার সমাধান। 4 নম্বর, নিচের সমস্যাটি দ্বৈত আকার লেখো। তো খ বিভাগের জন্য এই যে দ্বৈত আকার বা সিমপ্লেক্স থেকে যদি আসে, ছোট ম্যাথগুলো আসবে। এরপরে 5 নম্বর দেখেন একটা থিওরি, বোজেল অ্যাপ্রক্সিমেশন মেথডের মাধ্যমে ইনিশিয়াল বেসিক ফেসিয়েবল সমাধান বের করার ধাপ লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর রয়েছে কর্মনিয়োগ সমস্যা সমাধানে হাঙ্গেরিয়ান পদ্ধতিটি বর্ণনা করো। 7 নম্বর, গরিষ্ঠ প্রবাহ সমস্যা সমাধানের জন্য অ্যালগরিদম লিখো। 8 নম্বর, দেখাও যে n শীর্ষযুক্ত একটি ট্রি এর n-1 সংখ্যক ধার রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর, শর্টেস্ট পথ সমস্যায় ডিজিকাস্ট্রার অ্যালগরিদমটি আলোচনা করো। এরপরে 11 নম্বর হচ্ছে ব্রাঞ্চ এবং বাউন্ড প্রণালীটি বর্ণনা করো। 12 নম্বর হচ্ছে 3টি মেশিনের মধ্য দিয়ে n সংখ্যক কাজ প্রণালীটি বর্ণনা করো। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে 13 নম্বর রয়েছে গুণিয়ান ম্যাট্রিক্স গেম সমাধানের জন্য ব্রাউন অ্যালগরিদম ব্যাখ্যা করো। 14 নম্বর, ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদমটি লেখো। আরেকটা আছে ডাইনামিক প্রোগ্রামিং সমস্যা সমাধানের ক্ষেত্রে রেকার্সিভ সমীকরণ ধারণাটি লেখো। তো অনেকগুলো থিওরি, তো এতগুলো দরকার নাই, আপনারা বেছে বেছে অল্প কয়েকটা ইম্পর্টেন্টগুলো পড়বেন। এরপর হচ্ছে আমি গ বিভাগ নিয়ে কথা বলি। গ বিভাগে 1 নম্বর যেটা আছে, এটা পুরোটুক থিওরি, ভাগ্যবালা থাকলে 10 মার্কের জন্য এটা পেয়ে যাবেন। লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য সিমপ্লেক্স পদ্ধতি বর্ণনা করো। তারপরে 2 নম্বর হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে এলপিপি সমাধান। এগুলো হচ্ছে ভাই বলা যাবে না যে এটাই আসবে, তো এগুলো বারবার চেঞ্জ করে দেয়, চলকগুলো চেঞ্জ করে দেয়, বিশেষ করে অনেক পুরনো ম্যাথগুলো দেয়। তো এই সাবজেক্টটা ওই যে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশানে যেরকম ম্যাথগুলো চেঞ্জ করে করে দিত, তো এখানেও সেম একই। তো আপনারা সিমপ্লেক্স মেথডের নিয়মটা শিখবেন, নিয়মটা শিখলে 10 মার্কের একটা পেয়ে যাবেন। এরপর 3 নম্বর হচ্ছে পরিবহন সমস্যা, ওই যে নর্থ ওয়েস্ট কর্নার রুল, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবার আসার সম্ভাবনা বেশি। 4 নম্বর হচ্ছে পরিবহন সমস্যার অপটিমাল সমাধান নির্ণয়, যে ভোজেল অ্যাপ্রক্সিমেশন মেথড। এরপরে 5 নম্বর হচ্ছে একটি বিক্রয়কারীকে 5টি শহর ABCDE পরিদর্শন করতে হয়, 5টি শহরের মধ্যে দূরত্ব কিলোমিটারে দেওয়া হলো। তো এইটা আসার সম্ভাবনা আছে, যেহেতু এটা 15, 17, 20 সালে এসেছিল। 6 নম্বর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ রিপিট হইতে পারে, পাথর নিক্ষেপ পদ্ধতি ব্যবহার করে পরিবহন সমস্যা সমাধান করো। এরপরে 7, 8-এ আমি কিছু প্রবাহ চিত্রের ম্যাথ রেখেছি, তো এগুলো সহজ আছে, এগুলো আপনারা দেখবেন। এরপরে 9, 10 এই টাইপের একটা ম্যাথ প্রতিবারই আসে, তো এগুলো দেখে যাবেন। 11তে হচ্ছে ম্যাক্সিমিন এবং মিনিম্যাক্স পদ্ধতি প্রয়োগ করে গেম সমস্যার সমাধান। গেমিং মেথড থেকে একটা ম্যাথ পাবেন, তারপর ডাইনামিক প্রোগ্রামিং থেকে পাবেন। তো এই নিয়মগুলো না আপনারা দেখে যাবেন, এই নিয়মের কয়েকটা অঙ্ক আপনারা প্র্যাকটিস করলে পরীক্ষায় যেভাবে আসুক না কেন পাবেন। এরপর লাস্ট 13 নম্বরে একটা থিওরি রয়েছে, দ্বিঘাত প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য উল পদ্ধতি বর্ণনা করো। এটা 19 সালে 21 সালে আসছিল, তো এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের সাজেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফেজ।